বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় সংসদে পাশ হল মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, রহিতকরণ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026। পাশের জন্য নানা অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এই 3 বিল সহ মোট 20টি বিল নিয়ে সংসদীয় কমিটির দেওয়া প্রতিবেদনে আপত্তি জানিয়েছিল বিরোধী দল। তবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এসব বিল প্রসঙ্গে সংসদকে জানান, সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত কমিটিতে আলোচনার মাধ্যমে এসব আপত্তির সুরাহা করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম কার্যদিবসে পাশ হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। আইন 2013 অধিকতর সংশোধনকল্পে আনিত। এদিন প্রথমে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করলে এর বিরোধিতা করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই মাননীয় স্পিকার। পরে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল উত্থাপন করলে এর বিরোধিতা করেন পাবনা 1 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য নজিবুর রহমান। এখনো আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। এ সময় বিচারক নিয়োগের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে উত্থাপিত হলে এর বিরোধিতা করেন রংপুর 4-এর সংসদ সদস্য আক্তার হোসেন। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে। তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই 16 তো কেন মানে না? বিরোধী দল যেসব বিষয়ের উপর আপত্তি এনেছে এসব বিষয়ে আলোচনার আশ্বাস দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। আমরা চাই যার যার ফাংশন সেই করুক। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি, আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। এছাড়াও সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের সংশোধনী বিল, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 সহ বেশ কয়েকটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিশেষ কমিটির রিপোর্টে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।